নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাতলা মাছের পাতলা ঝোল। চলো তাহলে রেসিপিটা দেখে নিই। গ্যাসটা অন করে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি মাছটা ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। এখানে সরষের তেল দিচ্ছি আমি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা কাতলা মাছগুলো দিয়ে দিচ্ছি। নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার আমি মাছগুলো একটু উল্টে দিচ্ছি। একটু ভাজা হয়ে গেছে, একটু ভেজে নেব। মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে রাখবো। এক এক করে আমি সব মাছ ভেজে নিয়েছি। ওই তেলেই আমি অল্প করে গোটা জিরে দিয়ে দিলাম। এবার আমি কেটে রাখা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আলু, সেগুলো দিয়ে দিচ্ছি। কাতলা মাছের ঝোলের জন্য আমি অল্প একটু আদা দিয়ে দিচ্ছি, অল্প করে পেঁয়াজ, 2-3 কোয়া রসুন আর 2টো লঙ্কা দিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খাবেন সেরকম দেবেন। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি অল্প করে জল দিয়ে মশলাটা পেস্ট করে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে একটু পেঁয়াজটা দিচ্ছি। পেঁয়াজটা আগেও দিতে পারতাম, কিন্তু পেঁয়াজটা দিলে পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যেত, পুড়ে যেত। ওই জন্য আমি একটু আলুটা ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটা কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। আমি এবার এর মধ্যে পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিচ্ছি। দিয়ে আমি এবার ভালো করে কষিয়ে নেব। অল্প করে কিছুটা মটরশুঁটি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি জলটা গরম করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। ঝোলটা আমার ফুটে গেছে, তাই আমি মাছগুলো এবার এক এক করে দিয়ে দিচ্ছি। আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে, ওই জন্য মাছটা একটু তাড়াতাড়ি দিয়ে দিলাম। আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আরেকটু ফুটিয়ে নেব। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে একটা পাত্রে নামিয়ে নেব। তেল মশলা কম দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।